বরফ আর ঘি দিয়েও যে অসংখ্য জালিদার যুক্ত একটা নাস্তা তৈরি হয়, না বানালে বুঝতেই পারবেন না। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি ওভেনটা জেলে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা গলিয়ে নিয়েছি, এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো অবশ্যই ঘিটাকে গলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি বরফের টুকরো নিয়ে নিলাম 4-5টা, নিয়ে এটাকে অনবরত ফেটিয়ে নিচ্ছি। একদম সাদা ভাবটা চলে আসবে, তখন দেখবেন হয়ে গেছে। তখন বরফের টুকরো অর্থাৎ বরফের পানিটা ফেলে দিতে হবে। এরপর আবারও ভালো করে ফেটিয়ে ক্রিমি ভাবটাও তৈরি করে নিতে হবে। তো ক্রিমি ভাবটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তো 1 কাপ ময়দা নিয়ে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে 3 কাপ পানি দিয়ে দিতে হবে। অবশ্যই মেজারমেন্টটা মনে রাখতে হবে যে 1 কাপ ময়দায় মোট 4 কাপ পানি গেল, অর্থাৎ 1 কাপ দুধ ও 3 কাপ পানি গেল। তো এটা হয়ে গেছে, রেখে দিলাম। এরপর ওভেন জেলে পাত্র বসিয়ে তার মধ্যে তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এইদিকে আবার ব্যাটারটা আমি ছেঁকে নিলাম। তারপর এর মধ্যে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বরফ পানি নিয়ে নিলাম, তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। অবশ্যই ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে, তা নাহলে এটা কিন্তু হবে না। এরপর এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক ফোঁটা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তাতেই দেখবেন জালিদার হয়ে উঠছে। তো এই দেখুন এইভাবেই আমি সমস্ত ব্যাটারটা দিব, মানে আর সবটাই দিয়ে দেবো না, মানে যতটা লাগবে ততটা দেব। তো এই দেখুন আমি এক ফোঁটা করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা অবশ্যই স্টিলের পাত্রের মধ্যে করতে যাবেন, তাহলে দেখবেন বেশি ভালো হয়। তো আমার কাছে স্টিলের পাত্র ছিল না, তাই আমি এইটাতেই তৈরি করেছি। তো এটা তো খারাপ হয়নি খুব একটা, তো ভালোই হয়েছে। তো এইদিকে দেখুন একটা ঘিওর কিন্তু তৈরি হয়ে গেছে। তো কত জালিদার আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো একটা তৈরি হয়ে গেল, আমি নামিয়ে রেখে দিলাম। আবারও সেমভাবেই আমি আবারও এক ফোঁটা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এক ফোঁটা করে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ সেখানটার মধ্যে ব্যাটারটা দিলে তবে অসংখ্য জালিদার হবে। তো সেমভাবেই দেখুন আমি আবারও একটা তৈরি করে নিলাম। তো এইভাবেই সবকটাই তৈরি করে নিয়েছি। এইদিকে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, তো সেগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিলাম, কাটার পর এদিকে ওভেন জেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে পানি দিয়ে দিলাম, তার মধ্যে চিনি দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। তো তৈরি করা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আবারও আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নিলাম, তার মধ্যে দুধ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দুধটা একটু গরম হওয়ার পর অল্প করে মিল্ক পাউডার দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। তো অল্প মিল্ক পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনবরত নেড়ে নিতে হবে, দিয়ে একটা খিরসা তৈরি করে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এরপর একটা ঘিও নিলাম, তার উপরে চিনির শিরাটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন কত